বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পরও একাত্তরের বিতর্কিত ভূমিকার দায়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়ায় আবারও আলোচনায় জামাতে ইসলামী। সাম্প্রতিক বক্তব্যে দলটির আমির শফিকুর রহমান বলেন, যে কেউ তাদের দ্বারা কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চান। এমন কথা বললেও ১৯৭১ সালের প্রসঙ্গটি সুনির্দিষ্টভাবে এড়িয়ে গেছেন। তিনি দাবি করেছেন, এর আগে গোলাম আজম ও মতিউর রহমান নিজামীও ক্ষমা চেয়েছিলেন। তবে নথিপত্র ঘেঁটে দেখা গেছে, দুজন কেউই মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য সরাসরি দায় স্বীকার করেননি। গোলাম আজম ১৯৯৪ সালে নাগরিকত্ব পুনরুদ্ধারের পর বলেন, মানুষ ভুল করে, কেউ আমার কাজে দুঃখ পেয়ে থাকলে আমি দুঃখিত, কিন্তু এটিকে বিশ্লেষকরা ক্ষমা নয়, দুঃখ প্রকাশ বলেই দেখছেন। নিজামীও ২০০৫ সালে সংবাদ মাধ্যমকে জানান, ১৯৭১ সালে আমাদের ভূমিকা ছিল রাজনৈতিক, অর্থাৎ তখনও কোনো ভুল স্বীকার করা হয়নি। বর্তমান আমিরের বক্তব্য সেই ধারাবাহিকতায়। যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৪৭ থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা ক্ষমা চাই। তবে যুদ্ধকালীন অপরাধ বা পাকিস্তানি সেনাদের সহযোগিতার প্রসঙ্গ অনুল্লেখিত থাকে। মতাদর্শগত দায় না স্বীকার করলে এমন প্রবণতা অব্যাহতই থাকবে। স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ আর ২ লাখ নারী নির্যাতনের প্রেক্ষাপটে জামায়াত এখনও দলীয়ভাবে দোষ স্বীকার করেনি। তাদের সাম্প্রতিক ক্ষমা প্রার্থনা অনুশোচনার প্রকাশ নাকি কৌশলগত অবস্থান, সেই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।